বাসায় কেউ আছেন? কেউ আছেন ভেতরে? আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা খোকন কাকার বাসা না? জি হ্যাঁ, কিন্তু আপনার তো চিনতে পারলাম না। আসলে আপনি আমারে চিনবেন না, খোকন কাকা আমারে চিনতো। আসলে অনেকদিন আগে কাকার সাথে আমার একটা পুরাতন লেনদেনের হিসাব ছিল, এই জন্য আইছিলাম মূলত। এই চুপ করেন, চুপ করেন। বিনা পড়ার কথা আমরা বলেন না ভাই। এই পর্যন্ত আমার বাপটা মারা গেছে 6 মাস। আমি লোকেরে মনে করেন যে দিতি দিতি, আমার আর কিছু নেই ভাই, আমার আর কিচ্ছু নেই ভাই। অনেকের অনেক বিনা পাওনা আমি দিচ্ছি ভাই, আপনি দয়া করে মাফ করেন ভাই। আর যখন আমার বাপ বেঁচে ছিল তখন আপনি তার সঙ্গে যখন হিসাব করেননি, আমার হিসাবে তুমি আসেন না। দেখেন আমি দ্বিতীয়ত আমাদের বাড়ি ছাড়া আমার কিচ্ছু নেই। দেখেন আপনি আমাকে স্যার কোনো বিনা পাওনার কথা বলেন না। আমার বাপ মারা গেছে, আপনি তার সঙ্গে বোঝাপড়া করে নিয়ে নেন ভাই। আপনি আপাতত আমার আর বিনা পাওনার কথা বলেন না। আসলে ভাই আপনি আগে আমার কথাটা একটু শোনেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। 1-2 টাকার ব্যাপার না, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। আপনি একটু আপনার ছোট ভাইয়ের, আপনার একটা ছোট ভাই আছে না, আপনি একটু ওরে একটু ডাক দেন। আপনাদের সাথে একটু কথা বলাটা আমার খুব দরকার ভাই। কি বলেন? লাখ লাখ টাকার হিসেব? এ ছোট, এদিকে আয় তো, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই লোক কি বলতেছে? এই লোক বলতেছে বলে আমার বাবার সঙ্গে এখন লাখ লাখ টাকার হিসাব রয়েছে। এত টাকা পয়সা এত লোকজনের দিলাম, পৃথিবী তো আমরা পুরো শেষ, আমি সর্বশান্ত হয়ে গেছি। এই বাড়িটা ছাড়া কিছু নেই। না এই বাড়ি আছে, এই লোক এখন এসে বলতেছে কি জানিস, তোমার নাকি এখন লাখ লাখ টাকার হিসাব রয়েছে। কি করেন ভাই? আপনি মাফ করেন ভাই, আমাদের দুই ঘরের কিচ্ছু নেই ভাই, আমরা সর্বশান্ত হয়ে গেছি ভাই। আপনি আমার বাপের সঙ্গে হিসাব কিতাব ভাই আপনি মরার পরে বুঝে নিয়েন ভাই। এখন আর চাইেন না ভাই, মাফ করে দেন ভাই। অনেক টাকা পয়সা দিচ্ছি ভাই, আমরা আর পাচ্ছি না দিচ্ছি ভাই। আপনি আসতে পারেন ভাই, আপনি আসতে পারেন। কি বলবো, আপনারা আমার কথা শুনবেন না? আর আপনার বাপটা মারা গেছে, তার কাছ থেকে আমার সব বুঝে নিতে হবে সেই পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে যখন আপনারা আমার কথা শুনবেনই না, তাহলে আর কি, তাহলে তার যা ভালো কাজের যে জিনিসটা সেটা তাহলে মসজিদ মাদ্রাসায় দান করে দিয়ে আসা, তো আমার তো কোনো উপায় থাকবে না। আসলে ভাই আমি যখন বেকার ছিলাম, বিদেশে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছিলাম, কোনোভাবেই পারতেছিলাম না। সেই সময় আমার সমস্ত খরচ আপনার আব্বা দিয়ে আমাদের বিদেশ পাঠাই দিয়েছিল। সেই 5 বছর আগের কথা ভাই। সেই 5 বছর পরে যে বিদেশ খাইতে আমি আসলাম, গত পরশুদিন ভাই বাড়ি আইছি। বাড়ি আসার পরে আমি প্রচুর খোঁজ করেছি কাকার কোনো খোঁজ খবর পাই না। লাস্ট ওনার খোঁজ ঠিকই পাইছি, কিন্তু যখন পালাম তখন শুনলাম উনি আর পৃথিবীতেই নেই। যে লোকটার জন্য আজকে আমি এই জায়গাটায় দাঁড়ানো, সে চলে গেছে। তো আসলাম আমি আপনাদের সাথে কথা বলার জন্য। আসলে সে আমার যে টাকাটা দিছিল ভাই আমার বিদেশ যাওয়ার জন্য, আমি টাকাটা সমুদায় পরিশোধ করার জন্য আসছিলাম। ভাই ভাই আসলে কি ভাই, আমরা আপনার বুঝতে পারিনি কথাটা ভাই। আসলে ভাই লোকের এই দুনিয়াদায় গিরে দিতে যে আসে, তারাই মনে হয় কি যে মনে হয় বাপের কাছে টাকা পাবে ভাই। এই কারণে আপনার সঙ্গে মনে করেন যে এরকম ব্যবহার করে ফেলেছি। আপনি কি মনে করেন না ভাই? আপনি আমার ভিতরে আসেন, ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন ভাই, ভিতরে আসেন। না ভাই, ভাই আমি এখন আর ভিতরে যাব না। আপনার বাপের যে দায়িত্বের ভার আপনারা নিতে চাচ্ছেন না, তো আপনার বাপের দায়িত্বের ভার আপনি যদি না নিতে চান, তাহলে ভাই তার পাওনা টাকাটা আপনারা আমি কিভাবে দিই? তাই চিন্তা করলাম আর তাহলে তার দেওয়া যে 5 লক্ষ টাকা আমি ভাই এটা মসজিদ মাদ্রাসায় দান করে দিই, সদকায়ে জারিয়া হোক। যেহেতু তার সাথে পরে আপনি হিসেব করে নিতে বললেন আমারে, এই টাকাটা তার জন্য সদকায়ে জারিয়া হয়ে কাজ করুক, যেটা পরে তার জন্য কাজে লাগবে। আপনাদের দিয়ে কি করবো? আমি ভাই আসি ভাই। মা বাবার মৃত্যুর পর তাদের দেনার ভার যে সন্তানেরা কাঁধে নিতে চায় না, তাদের পাওনার ভারটা কি তাদের হাতে তুলে দেওয়া যাবে? প্রশ্নটা রইল আপনাদের কাছেই।